নদিয়ার ডিএল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস এক সময় শিক্ষার স্বপ্ন, আজ ভূতের আস্তানা। একসময় যেখানে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হতো, আজ সেখানে ঘুরে বেড়ায় গরু। রাত নামলে স্থানীয়দের দাবি শোনা যায় অদ্ভুত আওয়াজ। ভৌতিক গল্পও কম নয়। প্রায় 12 বিঘার ওয়াকফ সম্পত্তির উপর গড়ে ওঠা এই ক্যাম্পাস আজ কার্যত পরিত্যক্ত। নেই ছাত্র, নেই শিক্ষক, শুধু রয়েছে অব্যবস্থা, অবহেলা আর একগুচ্ছ অভিযোগ। সূত্র অনুযায়ী অনুমতি ছাড়াই 2020 সালের দিকে ওয়াকফ বোর্ডের নথিভুক্ত জমিতে তৈরি হয় ডিএল কলেজের এই দ্বিতীয় ক্যাম্পাস। অভিযোগের কেন্দ্রে তৎকালীন তৃণমূল বিধায়ক ও ওয়াকফ বোর্ডের সদস্য নাসিরউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ এবং কালীগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস সাহা। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নাসিরউদ্দিন আহমেদ। কৃষ্ণনগরের এক ওয়াকফ সম্পত্তিতে নাকি তার ব্যক্তিগত বাসভবন নির্মিত হয়েছে। অভিযোগ উঠলেও কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি। ডিএল কলেজ সংক্রান্ত মামলাও হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। উঠছে, আল্লাহর নামে দান করা ওয়াকফ সম্পত্তি যদি রক্ষা না হয়, তাহলে সাধারণ মানুষের অধিকারই বা কে রক্ষা করবে? দিন পেরোয়, বছর যায়, আর এই পরিত্যক্ত শিক্ষা প্রতিষ্ঠান রূপ নেয় এক পরিত্যক্ত চারণভূমিতে। এই আবহেই এবার আলোচনায় নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ, যিনি বর্তমান কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শাসক দলের প্রার্থী। প্রশ্ন তুলছে অনেকেই, ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে না পারলে মুসলিম ভোটারদের প্রতিনিধিত্ব বা করবেন কিভাবে? কালীগঞ্জের প্রায় 1.5 লক্ষ মুসলিম ভোটারের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা। একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি সম্প্রদায়ের দান করা জমি। রাজনীতি, ছায়া এবং বিচারহীনতার দীর্ঘস্থায়ী প্রেক্ষাপটে নদিয়ার ডিএল কলেজ যেন রয়ে গেছে এক কালো অধ্যায় হিসেবে। আপনার কি মতামত? কিভাবে রক্ষা করা উচিত এই ধরনের ওয়াকফ সম্পত্তি? মতামত জানান মন্তব্য